Assalamualaikum warahmatullahi wabarakatuh. Nahmaduhu wa salli ala rasulihil karim amma ba'd. Faqad qala Allahu ta'ala fi kalamihil majid wa fil furqanil hamid. Fa'udzu billahi minasy syaithanir rajim. Bismillahir rahmanir rahim. উপস্থিত সম্মানিত শিক্ষক মহাশয় এবং মাদ্রাসার পরিচালক বৃন্দ, গ্রামবাসী বৃন্দ ও আমার মাদ্রাসার সমস্ত ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে স্বাধীনতা সম্পর্কে কিছু সংক্ষিপ্ত আলোচনা রাখতে চাই। শুরু করছি সেই মহান রব্বুল আলামিনের নাম দিয়ে, যিনি মহিয়ান বলিয়ান সর্বশক্তিমান, যিনি সমস্ত নবমণ্ডল ভূমণ্ডলের একমাত্র স্রষ্টা দ্রষ্টা, যিনি আমাদের সকলকে শরীরকে সুস্থ রেখে এরকম সুন্দর একটি অনুষ্ঠানে আসার তৌফিক দিয়েছে। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপর বলে যাব শয়তানি ওয়ালা যে লোকেরা সৃষ্টি করলে গোটা জমিন আল্লাহ সৃষ্টি করতে না, সেই লোকের প্রতি আমরা সকলে যাবে লাখ লাখ দরুদ সালাম বর্ষিত হোক। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের কাছে আমাদের শুকরিয়া যে তিনি আমাদের এই বছর পরে এই 15 আগস্ট স্বাধীনতা দিবসে এই সমস্ত বীর শহীদদের স্মরণ করে দিয়েছে, যারা ভারতবর্ষকে অত্যাচারী ইংরেজদের কবল থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের শান্তির বার্তা বহন করেছে। তাদের মধ্যে অন্যতম বীর শহীদ হচ্ছেন হযরত মাওলানা ফজলে হক হায়দ্রাবাদী। তার জীবন ইতিহাস পড়লে মনে হয় তার জন্মই হয়েছে শুধুমাত্র এইরকম জালিম দেশদ্রোহী ইংরেজদের দমন করা। তিনি ছিলেন ভারতের একজন বিখ্যাত আলিম, সাহিত্যিক ও ঐতিহাসিক স্বাধীন সংগ্রামে তার ছিল মহা অবদান। ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করার কারণে বিচারের নিষ্ঠুর সিদ্ধান্তে তার সমস্ত সম্পদ ব্রিটিশ সরকার রাজত্ব করে দেয় এবং তাকে আন্দামান সেকুলার করে পাঠানো হয়। সেখানে থেকে তার জীবন বাকি জীবনটা কাটাতে হয়েছিল। মাওলানা ফজলে হক হায়দ্রাবাদীকে মাওলানা সাহেবকে হাত ব্যান্ড করিয়ে জেলের মধ্যে রাখিয়ে কাজ করানো হতো। মাওলানা সাহেবকে এমন একটা ঘরের মধ্যে রাখা হয়েছিল, এমন একটা ঘরের মধ্যে তাকে রাখা হয়েছিল যে ঘরের মধ্যে কোনো সুস্থ মানুষ থাকতে পারবে না, কোনো একটা মানুষ থাকতে পারবে না, উপযুক্ত নয় থাকার জন্য। যে খাবার খেতে দিত সে খাবার শরীরের পক্ষে উপযুক্ত ছিল না, যে খাবারগুলো তাকে ভক্ত করার জন্য দেওয়া হতো তার শরীরের পক্ষে উপযুক্ত খাবার ছিল না। তো এইরকম ভাবে কষ্ট দিয়েছে ইংরেজ সরকার, ব্রিটিশ সরকাররা সে মাওলানা সাহেবকে, মাওলানা ফজলে হক হায়দ্রাবাদীকে এত কষ্ট দিয়েছে। একদিন আন্দামান জেলার কাছে ইরানি ভাষার একটা চিঠি এসেছে। তো জেলার বুঝতে পারছে না যে ইরানি ভাষাতে কি লেখা আছে। তো তখন সেই সময় মাওলানা ফজলে হক হায়দ্রাবাদী জেলের মধ্যে বাথরুম ঘর পরিষ্কার করছিল। বাথরুম ঘর পরিষ্কার করার অবস্থায় জেলের মধ্যে থেকে বললেন, জেলাকে বললেন আমার কাছে তা আমি পড়ে দিচ্ছি। তখন মাওলানা ফজলে হক হায়দ্রাবাদী ইরানি ভাষা চিঠিকে ইংলিশ
বলছি ওমা আইলা